আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ সুন্দর আছে এবং নিরাপদে আছে। আজকে আমি তৈরি করব গাজরের লাড্ডু। এখানে আমি ৩ টা গাজর নিয়েছি। গাজরগুলো আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এবার আমি গাজরগুলো একটু দুধ দিয়ে সিদ্ধ করে নেব। গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো ব্লেন্ড করে নেব। এবার একটা প্যানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে ব্লেন্ড করা গাজরটা ঢেলে দেব। এখানে আমি ২ থেকে ৩ টা ছোট এলাচ দিয়েছি। এখানে ৩ টা গাজরের জন্য আমি এখানে ১/২ কাপের কম সুজি দিয়েছি। এখানে আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখানে আমার গাজরটা প্রায় হয়ে আসছে। কত সুন্দর আঠালো ভাব হয়েছে। প্যান থেকে আমার গাজরটা প্রায় উঠে আসছে। যখন এভাবে গাটা একটু ছেড়ে দিবে তখনই এটা নামিয়ে নেবেন। আমার এটা ঠান্ডা হয়ে আসছে। এখন এটা আমি মিডিয়াম সাইজ করে আমি গাজরের শেপ দেব। আপনারা আপনার পছন্দ মতো করে শেপ দিতে পারেন। এখানে আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি। এবার আমি লাড্ডুগুলো তৈরি করব। এখানে আপনার ছোট কিংবা বড় করতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে নিচ্ছি। খুব একটা বড়ও না, ছোটও না। ঠিক এরকম। অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন। অনেকটা সুস্বাদু হয়েছিল। আজকের রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার লাড্ডুগুলো হয়ে আসছে। হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য উপর দিয়ে সামান্য দুধের গুঁড়া ছিটিয়ে দেব। এখানে আপনার যেকোনো ব্র্যান্ডের দুধের গুঁড়া ইউজ করতে পারেন। এখানে আমি বোধহয় নিয়েছি স্টারশিপ বোধহয়। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। অত বেশি সময় লাগে না, মাত্র ১০ মিনিট। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু হয়। ওকে, সবাই ভালো থাকবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এটা অবশ্য আমি তৈরি করেছি রাতে, ইফতারের পর আমি বানিয়েছি। এজন্য আমি খেতে পাচ্ছি। ওকে।